শ্রীমদ্ভগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এ হল আত্মবোধের বিজ্ঞান, চেতনা ও সত্যের দিশারি। আজ আমরা নবম অধ্যায়ের 9 থেকে 12 নম্বর শ্লোকের মাধ্যমে বোঝার চেষ্টা করব প্রকৃতি, মায়া ও মানুষের ভ্রান্ত চেতনার গভীর রহস্য। ন চ মাং তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার দ্বারাই পরিচালিত, কিন্তু আমি এই কর্মের দ্বারা আবদ্ধ নই। কারণ আমি কর্মের কর্তা নই, আমি কেবল সাক্ষী চেতনা। এখানেই ঈশ্বর ও মানুষের পার্থক্য। মানুষ কর্মে জড়িয়ে পড়ে, আর ঈশ্বর কর্মকে ধারণ করেও মুক্ত থাকেন। ময়াধ্যক্ষেন প্রকৃতি সুজতেশ চরাচরম। প্রকৃতি নিজে কিছু সৃষ্টি করে না, প্রকৃতি সৃষ্টি করে তখনই যখন তার উপর চেতনা শক্তির দৃষ্টি পড়ে। যেমন বীজ ও মাটি থাকলেই গাছ হয় না, সূর্যের আলো চাই, তেমনি জড় প্রকৃতির উপর ঈশ্বরের চেতনা পড়লেই সৃষ্টি, স্থিতি ও প্রলয় ঘটে। অবজানন্তি মাং মূঢ়া। যারা আত্মবোধহীন তারা ঈশ্বরকে মানুষরূপে অবজ্ঞা করে। তারা ভাবে, এ তো আমাদের মতোই একজন, কিন্তু তারা বুঝতে পারে না এই মানব রূপের আড়ালেই লুকিয়ে আছে অনন্ত ব্রহ্মচেতনা। মহাশা মোহকর্মানো মোহজ্ঞানা। মায়ার প্রভাবে মানুষ আশায় বিভ্রান্ত, কর্মে বিভ্রান্ত, জ্ঞানেও বিভ্রান্ত হয়ে পড়ে। সেভাবে ভোগী জীবনের লক্ষ্য, অহংকারী পরিচয়। এর ফল তার আত্মচেতনা লুপ্ত হয়, আর সে জন্মমৃত্যুর চক্রে আবদ্ধ থাকে। এই শ্লোকগুলি আমাদের শেখায়, ঈশ্বর কর্ম করেন না, তিনি কর্মের ঊর্ধ্বে। প্রকৃতি জড়, চেতনা চালক। অহংকার মানুষকে অন্ধ করে। আত্মবোধই মুক্তির পথ। যেদিন মানুষ নিজেকে দেহ নয়, চেতনা সত্তা হিসেবে চিনবে, সেই দিনই মায়া শৃঙ্খল ভাঙবে।